এই হচ্ছে অবস্থা ডিজিআই ড্রোনের। মার্ক ছিল এদিকে, আসে এদিকে, মার্ক ছিল এখানে। আর ডিজিআই ড্রোন আইসা হয়তো আছে ডিজিআই মিনি 2 4K, যেটা আজকে আমরা টেস্ট করবো। ডিজিআই ক্লেম করতেছে তাদের ড্রোনগুলো যদি রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে নাকি সেই ড্রোনগুলো আবার জায়গা মতোই ব্যাক করে। সো চলেন আজকে এই টেস্টের মাধ্যমে দেখব যে ডিজিআই ড্রোনগুলো আসলেই কি ড্রোন থেকে ডিসকানেক্ট হওয়ার পরে জায়গা পর্যন্ত ফিরে কিনা। ডিজিআই মিনি 2। সো চলেন এটাকে মার্ক করে রাখছি এখানে। এটার রিটার্ন পয়েন্ট হচ্ছে এটা, এখানে রাখলাম, ফুটতেছি। হ্যাঁ, ড্রোন উঠে গেছে, মার্কটা ছিল এখানে, এখানে ড্রোন। সো এখন উপরে পাঠাবো, আজকে ড্রোনের হাইয়েস্ট কতটুকু উপরে ওঠে সেটা টেস্ট করে দেখবো। তো ড্রোন অলমোস্ট 65 মিটার উপরে। আজকে ড্রোনের হাইয়েস্ট অ্যালটিটিউড পর্যন্ত আমি উঠানোর চেষ্টা করব। 107 মিটার যদি আমি দেখাই, এই হচ্ছে 120 মিটার। আজকের বৃষ্টি হয়েছে সারাদিন, অ্যান্ড বৃষ্টির পরে আকাশ একদম পরিষ্কার, যার কারণে ভিউটাও অসাধারণ। 150। আমি চাইতেছি যাতে উপরের যে মেঘগুলো আছে এগুলো দেখা যায় কিনা ড্রোন দিয়ে। অ্যান্ড কানেকশন আস্তে আস্তে, আগে ছিল 4 দাগ, এখন 3 দাগ। আশেপাশে অনেক টাওয়ার থাকাতে নেটওয়ার্কে একটু সমস্যা করে। ও 400 মিটার উপর উঠছে, এরপরে আমার ড্রোন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন দেখা যাক ড্রোন তার হোম পয়েন্টে ফিরে আসে কিনা। এই হচ্ছে অবস্থা ডিজিআই ড্রোনের। মার্ক ছিল এদিকে, আসে এদিকে, মার্ক ছিল এখানে। আর ডিজিআই ড্রোন আইসা ল্যান্ড করছে এইখানে। অনেকটাই গ্যাপ এই জায়গাটুকুর মধ্যে অনেকটাই গ্যাপ। যদি আশেপাশে এরকম তার থাকে, এখানে যেরকম তার আছে, তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার ড্রোন সিগন্যাল লস্ট হলে গেছে।